গতকালকে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস দেখলাম, কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয়, সেভ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে সিলেকশনের জন্য যে ডিটেলস অপশনগুলো আছে, টুলস আছে, এগুলো দেখব। শর্টকাট কী কী প্রয়োজন পড়ে এগুলো বলে দেব, খাতায় নোট ডাউন করে রাখবেন। নেক্সট টাইমে যখন আমরা কাজ করব যাতে আপনাদের সুবিধা হয়। আর আর্টবোর্ড নিয়ে যে আমি যখন ডকুমেন্ট নিচ্ছি নর্মাল একটা আর্টবোর্ড নিয়ে কাজ করলাম, বাট ভিতরে গেলে এখন আমার আর্টবোর্ডটা বড় ছোট করতে হতে পারে বা আরও আর্টবোর্ড প্রয়োজন হতে পারে, তখন কিভাবে আর্টবোর্ড নিয়ে কাজ করব। তো আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই। একটা ডকুমেন্ট নিয়ে নিব 7x5 ইঞ্চি দিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নিছি। তো এখানে আসার পর এই উপরের পার্টটাকে বলছি মেনু বার, তারপরের পার্টটাকে বলছি কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার, আর বাম পাশের পার্টটাকে বলছি টুলস বার। ডান পাশের এই প্যানেলটা আমি সাজিয়ে নিয়েছি, যে কারণে সাব কন্ট্রোল বার বলছি। একদম ফার্স্ট যে টুলসটা দেখতে পাচ্ছি এটার নাম সিলেকশন টুল। সিলেকশন টুলটা আপনি ফটোশপে মুভ টুল দিয়ে যে কাজটা করেছেন, এখানে মুভ টুল না বলে সিলেকশন টুল বলছে। বাট ফটোশপের মুভ টুলটার ক্ষমতা ছিল শুধুমাত্র সে কি করতে পারতো, যেই লেয়ারটা অ্যাক্টিভ থাকতো সেই লেয়ারের মধ্যে যেই ডিজাইন বা অবজেক্টটা ছিল তাকে মুভ করাতে পারতো। যারা 19 পর্যন্ত ব্যবহার করছেন তাদেরকে আর কি লেয়ারগুলো তখন কি করতে হতো না, সিলেক্ট করে নিতে হতো না। এর নিচের সফটওয়্যার যারা ব্যবহার করে তারা জানে যে ফটোশপে মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা লেয়ারকে অ্যাক্টিভ করে তারপরে মুভ করাতে হয়। আর এইখানে এই সিলেকশন টুলটা কি কি কাজ করতে পারে, এই সিলেকশন টুলকে একাধারে মুভ টুল, সিলেকশন টুল, মডিফাই টুল, তিনটা নামে কি করা হয়, ডাকা যেতে পারে। যেমন আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে একটা শেপ নিয়ে নিয়েছি। তো এই শেপটাকে আমি কি করতে পারি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। জাস্ট আপনি এসে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারছি। দেখেন আমার এখানে লেয়ারের কোনো কাজ নেই, আমার লেয়ারটা কোথায় আছে, কি করছে, এটা দেখারও কোনো দরকার নেই। সিলেকশন টুল দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, মডিফাইও করতে পারবেন। মডিফাই কি বলছি, এই যে কর্নারগুলো আছে, কর্নারের গোল কি চারকোনা যে বক্সগুলো দেখা যাচ্ছে, মিডলে দেখা যাচ্ছে, আপনি কর্নারে গিয়ে কি করতে পারেন, অল্টার শিফট চেপে ধরে সাইজে বড় করতে পারেন, আবার সাইজে ছোট করতে পারেন। যেটা আপনি ফটোশপে ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় ছোট করতেন। আর এখানে জাস্ট সিলেকশন করে বা সিলেকশন টুল দিয়ে আপনি বড় ছোট করতে পারছেন, মানে স্কেলিং করতে পারছেন বা এটার সাইজ চেঞ্জ করতে পারছেন। মডিফাই হয়ে গেল। আবার আপনি কি করতে পারবেন, এটা তো স্কেলিং করলেন, এছাড়া আপনি রোটেশন করতে পারবেন। ঠিক এই কর্নারে চলে যান, কর্নারে চলে গেলে রোটেটের একটা অপশন চলে আসে। এই রোটেট টুলটা মাউসে ক্লিক করে চেপে ধরে, রোটেট আসলে মাউসে ক্লিক করে চেপে ধরে আপনি একে কি করতে পারবেন, রোটেট করাতে পারবেন যে কোনো দিকে। এটা একটা গেল অপশন। আরেকটা অপশন, এই যে গোল গোল চারটা বৃত্ত দেখা যাচ্ছে সেন্টারের মতো, যারা 19, 20, 21 ব্যবহার করছেন তারা এই জিনিসটা পাবেন।
আপনি চাইলে এটাকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল করে ফেলতে পারেন। দেখেন আমি চাইলে এটাকে কি করতে পারি, রাউন্ড করে ফেলতে পারি। ছিল স্কোয়ার, সেটা কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। এরপরে এখানে আসেন, আমি এখানে একটা শেপ নিয়েছি, তাই না? জাস্ট সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি কি করতে পারি, আরো অনেকগুলো শেপ এখানে নিতে পারি, অনেকগুলো শেপ এখানে নিতে পারি। এগুলোর এইচ এন্ড এভরি আমি কালার চেঞ্জ করে দেব। সোয়াসটা কই, সোয়াস অ্যাক্টিভ করে দিই। আমরা কি করলাম, প্রত্যেকটার কালার চেঞ্জ করে দিয়েছি। সিলেকশন টুল দিয়ে আপনি সিঙ্গেল সিঙ্গেল কি করতে পারবেন, সবাইকেই সিলেক্ট করতে পারবেন এবং মুভ করাতে পারবেন। এছাড়া আপনি আরও একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে চাইলে একসাথে সবাইকে বা এই দুইটাকে সিলেক্ট করতে পারবেন। সেটা কেমনে, মানে কোন প্রক্রিয়ায়, সেটা হচ্ছে আপনি বাহির থেকে মাউসে ক্লিক করে চেপে ধরেন, ড্র্যাগ করেন, ড্র্যাগ করে যে কোনো শেপকে একটু টাচ করলেই হলো, একটু টাচ করলেই সে কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। তো আমি টাচ করলাম, যে এই পার্টটাকে টাচ, এই শেপটাকে টাচ হলো, হওয়ার পরে একটু ক্রস করে নিচে এখানে আসেন, দেখেন ছেড়ে দেন, এই দুইটা শেপ সিলেকশন হয়ে গেল। আবার আমি এই দুইটাকে সিলেক্ট করে এইটাকেও টাচ করলাম, সাথে এইটাকেও একটু টাচ করলাম, যেভাবে দেখেন এই চারটা শেপে কি হয়েছে, সিলেক্ট হয়ে গিয়েছে। আর সবাইকে সিলেক্ট করতে হলে ড্র্যাগ করে সবাইকে একসাথে আমরা সিলেক্ট করে নেব। বুঝতে পেরেছি? এরপরে আসেন যে মাঝে মাঝে আপনি যখন কাজ করছেন, আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করে ফেলি, বা না থাকে অ্যালাইনমেন্ট পরে দেখাবো, যে মাঝে মাঝে আপনি কাজ করার সময় আমরা ফটোশপে কি করতাম, যে আমার এইটার চোখ, লেয়ারগুলোর চোখ অন অফ করে তারপরে হচ্ছে কাজ করতাম না, যে চোখ বন্ধ করে রাখলাম, পরে অন করে নেব, অথবা লক করে রাখি, তালা মেরে রাখি, এরপর আবার ওপেন করে নেব। তালা মেরে রাখতাম কেন, যাতে এটা মুভ না করে, এই শেপটা বা এই পিছনের পার্টটা যাতে মুভ না করে, তাই আমরা লক করে রাখতাম। এখানে লক করার বা ওই যে চোখ বন্ধ করার মানে হাইড করার অপশন কি, অপশন হচ্ছে আপনি যদি লক করতে চান, যদি লক করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+2, কি করলাম, কিবোর্ড থেকে Ctrl+2, এই যে দেখেন এখন আর এটা সিলেকশন হচ্ছে না। আবার এই যে দেখেন এই সবগুলো সিলেকশন হচ্ছে, সব সিলেকশন হচ্ছে। আমি রেড কালারটাকে সিলেক্ট করে Ctrl+2, কন্ট্রোল ধরে 2, দেখেন লক হয়ে গিয়েছে। এই দুইটাকে আপনি শত চেষ্টা করে কি করতে পারবেন না, মুভ করাতে পারবেন না। আর এভাবে যদি আমি সবাইকে সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করে Ctrl+2 দিলাম, সবাই কি হয়ে গেল, লক হয়ে গেল। আর এখন আমি আনলক করতে চাচ্ছি, মানে লকটাকে খুলে দিতে চাচ্ছি, Ctrl+2 এর সাথে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরবেন, Ctrl+Alt+2, অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে আনডু লক, এটা দিলেও কি হবে, আনডু লক হয়ে যাবে। বাট এখানে কাহিনী হচ্ছে লাস্ট যে স্টেপে আপনি লক করেছেন সেটাই আনলক হবে, আগেরগুলো কিন্তু হবে না, আগেরগুলো কি হবে না, আনলক হবে না। সেজন্য আপনাকে অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র কি, সূত্র হচ্ছে Ctrl+Alt+2। এখন দেখেন সবগুলো আনলক হয়ে গেছে। Ctrl+2 দিয়ে লক করেছি, Ctrl+Alt+2 দিয়ে আনলক করেছি। এবার আমি কাজ করার সময় কোনো কারণে হয়তো বা আমার প্রয়োজন হতে পারে এই শেপটাকে হাইড করে রাখার জন্য, মানে চোখ বন্ধ করে রাখার জন্য
3 মানে কন্ট্রোল 3, এটা হাইড হয়ে যাবে বাট এই প্লেসটাতেই আছে। সেম আপনি যাকে সিলেক্ট করবেন কন্ট্রোল 3 দিবেন, হাইড হয়ে যাবে, কন্ট্রোল 3 হাইড, সিলেক্ট করেন কন্ট্রোল 3 হাইড হয়ে যাবে। আর ফিরিয়ে আনার জন্য আপনি এখন কি করবেন, রাইট বাটনে ক্লিক করে আনটু হাইড দিলে ওই যে লাস্ট যে স্ট্রেচটা ছিল সেটা হবে। বাট আমি যদি সবাইকে কি করতে চাই, ব্যাকে নিয়ে আসতে চাই, কন্ট্রোল অল্টার 3। সো এখানে একটা কথা আছে, কথা হলো আপনি সিঙ্গেল সবাইকে লক করতে পারবেন, বাট সিঙ্গেল আনলক করতে পারবেন না। যখন আনলক করবেন, সূত্র প্রয়োগ করবেন, সবাই একসাথে আনলক হয়ে যাবে। ঠিক তেমন সিঙ্গেল আপনি হাইড করতে পারবেন, বাট আনহাইড করতে পারবেন না। যখন আনহাইড করবেন সবাই একসাথে আনহাইড হবে বা দেখা যাবে সবাইকে। সূত্র নিয়ে কারো কোনো কথা? আমি একটা কাজ করছি যে কোন একটা ডিজাইন করছি, ডিজাইনের মধ্যে আমার প্রয়োজন হলো এই যে 4টা শেপ আছে, এই 4টা শেপকে গ্রুপ করতে হবে। আমি 4 জনকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করলে গ্রুপ, অথবা যদি আপনি সূত্র প্রয়োগ করতে পারেন কন্ট্রোল জি, কি হয়ে যাবে, এটা তখন গ্রুপ হয়ে যাবে। এই যে দেখেন কিছুক্ষণ আগে সিঙ্গেল ছিল, এখন গ্রুপ আকারে আছে। এই 3 জনকে গ্রুপ করতে চান, এখন সিঙ্গেল অবস্থায় আছে সবাই, এই 3 জনকে কি চাই, গ্রুপ করতে, সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গিয়েছে। এই দেখেন গ্রুপ। আর যদি আনগ্রুপ করতে চাই, সিলেক্ট করবেন, যাকে আনগ্রুপ করবেন তাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট জি, অথবা রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। জি বলেন। আনগ্রুপ করে দিলে দেখেন এগুলো আবার সব আনগ্রুপ, এটা গ্রুপ অবস্থায় আছে। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি। আচ্ছা, এটা গেল এই অপশন। আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে কপি করব কিভাবে, এখানে কন্ট্রোল জে দিলে কপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিভাবে কপি করতে পারবেন, আপনি কয়েকভাবে কপি করতে পারেন। এক, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যে আপনি কাজ করেন, কপি করে পেস্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এভাবে আপনি কপি করতে পারেন। বাট এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যাকে কপি করবেন, ধরেন এই শেপটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি, এরপরে কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করে দিবেন, ভি পেস্ট অপশনটা এই টোটাল ওয়ার্ক স্পেসের একদম মিডলে বসে যাবে, মধ্যে বসবে। টোটাল ওয়ার্ক স্পেসের কোথায় বসবে, মধ্যে বসবে কন্ট্রোল ভিটা। আর আপনি ধরেন একে কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে যদি কন্ট্রোল এফ, এর পরে যে এফ, ফ্যানের এফ, কন্ট্রোল এফ পেস্ট করেন, তাহলে যেইখানে কপি করেছেন সেইখানেই সে কি হবে, পেস্ট হবে। দেখেন আমি কালারটা চেঞ্জ করে দিই, এই দেখেন ফ্রন্টেই পেস্ট হলো। আমি এটাকে এখন সরিয়ে দিই, ওই যে ব্যাকে কিন্তু আমাদের শেপটা আছে। কন্ট্রোল সি আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এরপরে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, এই যে ফ্রন্টে পেস্ট হয়ে গেল। আর আপনি কপি করেছেন, কপি করার পরে কন্ট্রোল বি, এর পরে যে বি আছে সেই বি, কন্ট্রোল বি দিলে কি হবে, এবার ব্যাকে পেস্ট হবে। দেখেন আমি কালার চেঞ্জ করে দিই, রেড কালার করে দিয়েছি। রেড কালারটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে ব্যাকে আছে, পিছনে, ওই যে দেখেন পিছনে। তাহলে কন্ট্রোল এফ দিলে ফ্রন্টে পেস্ট হবে, কন্ট্রোল বি দিলে ব্যাকে পেস্ট হবে, আর কন্ট্রোল ভি দিলে কি হবে, একদম ওয়ার্ক স্পেসের মিডলে
বসবে বা মিডলে পেস্ট হবে। এটাকে বলা হয় ফ্রন্ট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক এবং কপি পেস্ট। এই যে অপশনগুলো বলছি এগুলো কোথায় গেলে পাবেন? এগুলো তো আমরা শিখছি কোথাও না কোথাও থেকে, সব জিনিস আপনি পাবেন। যেমন এডিট অপশনে গেলে ব্যাকে যাবেন কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হয়, রিডু করবেন কিভাবে, মানে আপনি পিছনে যাচ্ছেন এখন আপনি সামনে যেতে চান, এক স্টেপ সামনে যেতে চান, কন্ট্রোল শিফট জেড। আপনি কোনো কিছুকে কেটে ফেলতে চান বা কাট করে নিতে চান, কন্ট্রোল এক্স। কপি করতে চান, কন্ট্রোল সি। পেস্ট, শুধু পেস্ট করবেন, কন্ট্রোল ভি। ফ্রন্টে পেস্ট করতে চান, ব্যাকে পেস্ট করতে চান, যেখানে আছে সেখানেই পেস্ট করতে চান, এসব কিছু শর্টকাট কি পেয়ে যাবেন। আবার অবজেক্টে গেলে কিছু এই যে গ্রুপ করা দেখলাম, আনগ্রুপ, লক, আনলক, হাইড, আনহাইড। বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসি সাপোজ আমার ফ্লেয়ারের সাইজ হচ্ছে 8.5 আর হচ্ছে 11। আমি এই সাইজের একটা কি করলাম, ফ্লেয়ার ডিজাইন করলাম। ফ্লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে এটাকে আমি কোথায় নিয়ে আসবো, আর্টবোর্ডে নিয়ে আসবো। তো আর্টবোর্ডে নিয়ে আসার পর দেখলাম যে আমি পিছনে যে আর্টবোর্ডটা নিয়েছি, আর্টবোর্ডের যে এটা বোঝা যাচ্ছে কতটুকু আর্টবোর্ড। আমার আর্টবোর্ডটা কি ছোট হয়ে গিয়েছে, কারণ আমি যখন সেভ করব, সেভ করার সময় আর্টবোর্ড উল্লেখ করে দিলে আর্টবোর্ডের ভিতরে যে পার্টগুলো আছে সেগুলোই আসবে, বাহিরের পার্ট আসবে না। তাহলে আমার জন্য কি প্রবলেম ফেস করবো না। এখন আর্টবোর্ড বড় করব কিভাবে, আমি তো অলরেডি ডকুমেন্ট নিয়ে নিছি, আবার নতুন করে ডকুমেন্ট নেব। এক্ষেত্রে হচ্ছে এই যে নিচে আসেন, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে ফার্স্ট শর্টকাট হচ্ছে আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, শর্টকাটে আর্টবোর্ডটাকে বড় করে দিতে পারেন আপনার ডকুমেন্টের যে পেজ আছে পেজের সেটআপ অনুযায়ী। পেজের সেটআপ অনুযায়ী কি করবেন, আর্টবোর্ডটা বড় করে দিতে পারেন। এই যে দেখেন এখন সিলেকশন টুল সিলেক্ট করে আর্টবোর্ড বড় হয়ে গিয়েছে। ক্লিয়ার? আবার ধরেন আমি ধরে নিলাম যে এটা অনেকগুলা কপি করি আমি, যে 5-6টা পেজ আমার কাজ করা হয়েছে। 5-6টা পেজের কি দরকার, আমার আর্টবোর্ড দরকার। ওকে, এই বাকিগুলোর তো আর্টবোর্ড নাই, পিছনে দেখেন আর্টবোর্ড নাই। কিভাবে আর্টবোর্ড পাবো, চলে যান আর্টবোর্ড টুলসে। আর্টবোর্ড টুলসে যাওয়ার পর আপনি চাইলে এদের থেকে কি করতে পারেন, এই যেভাবে সিলেকশন করে আর্টবোর্ড দিয়ে দিতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে উপরে অপশনগুলো চলে আসছে, আমি এখান থেকে না প্রপার্টিসে চলে যাই। প্রপার্টিসে গেলে এই যে আর্টবোর্ডের পার্টগুলো কি হলো, অ্যাক্টিভ হয়ে গেল। এখানে যেটা দেখাচ্ছে যে আপনি যেই আর্টবোর্ডটা চাচ্ছেন সেই আর্টবোর্ডের প্রত্যেকটা জিনিস এই জায়গায় শো করবে। নিউ আর্টবোর্ড মানে আমার নতুন আর্টবোর্ড প্রয়োজন, এখানে ক্লিক করলে কি হবে, যে নতুন আর্টবোর্ড হয়ে গেল। সিঙ্গেল আস্তে আস্তে প্রত্যেকটার জন্য সে কি করবে, আর্টবোর্ড নিয়ে নেবে, আপনাকে একটুকু কষ্ট করতে হবে না। আর যদি বলেন যে না আমি নিজেই ক্রিয়েট করতে চাই, হ্যাঁ আপনি আপনার পছন্দ মতো আর্টবোর্ড কি করতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন। অথবা এখানে মেজারমেন্ট দিয়েও বানিয়ে নিতে পারবেন। কোনো আর্টবোর্ড যদি আপনি ডিলিট করে দিতে চান, যে আমি এক্সট্রা বেশি আর্টবোর্ড নিয়ে ফেলছি সেটাকে ডিলিট করতে চাই, জাস্ট আপনি কি করবেন, এই যে নামটা দেখেন এখানে নাম শো করছে, আর্টবোর্ড কতগুলো আর্টবোর্ড নিয়েছেন। এটা হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ড, এটা হচ্ছে 2, 3, 4, 5। ওই যে মধ্যে দিয়ে আমরা একটা আর্টবোর্ড ডিলিট করে দিয়েছি, এই জন্য। তো আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যে এখান থেকে ডিলিটে প্রেস করলেই চলে যাবে। অথবা আপনি সিলেক্ট করে আপনার কিবোর্ডের ডিলিটে প্রেস করলেও আর্টবোর্ড চলে যাবে। আপনি একটা আর্টবোর্ড নিয়েছেন, এটা হচ্ছে ভার্টিক্যাল হয়ে গেছে, এটাকে আপনি কি করতে চান, ঘোরাতে চান, হরিজন্টাল বানাতে চান। এটা তো রোটেটের কোনো অপশন আসছে না, কোথায় পাবেন, এই যে ডান পাশে দেখেন হরিজন্টাল বা ল্যান্ডস্কেপ যেটা, সে আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপে মুভ করে দিতে পারেন।
আর এখানে কাস্টম কিছু আর্টবোর্ড আছে, যে চাইলে আপনি এখান থেকে কাস্টম আর্টবোর্ডগুলো অ্যাড করে নিতে পারবেন। এই হচ্ছে কাহিনী। এখন দেখেন আমাদের এখানে কতগুলো আর্টবোর্ড হলো। আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিই। এই আর্টবোর্ডটা ডিলিট করে দিয়েছিলাম, 1 2 3 4টা আর্টবোর্ড হয়ে গেল। আমি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করি, যেটা দরকার নেই সেটা সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট। ওকে, তো এটা গেল আর্টবোর্ডের অপশন। এরপরে আমরা তো ফটোশপে জুম ইন জুম আউট জানি, কিভাবে জুম ইন করে জুম আউট করে। জুম ইন করার জন্য আপনি এখানে টুলস পাবেন, এই যে এই টুলসটা সিলেক্ট করে যেই জায়গাটা প্রেস করবেন বা যেখানে ক্লিক করবেন সেই ওই জায়গাটাকে কি করবে, জুম ইন করে দেখাবে, জুম ইন করবে। আর যদি আপনি জুম আউট করতে চান, অল্টার চেপে ধরবেন, তারপরে ক্লিক করবেন, জুম আউট হবে। এই কাজটাকে সহজ করার জন্য, যে আমি আবার টুলসে আসবো, অন্য কোনো টুলস দিয়ে কাজ করছিলাম, জুম টুল সিলেক্ট করে আবার এই কাজটা করব, সেটা চেঞ্জ করার জন্য বা সহজ করার জন্য জাস্ট আপনি অল্টারটা চেপে ধরে মাউসের স্ক্রল উপরের দিকে ঘোরালে জুম ইন হবে, স্ক্রল নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। অথবা আপনি কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করলেও জুম ইন হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। আপনার কাছে যেটা সুবিধার হয় সেটা আপনি ইউজ করতে পারেন। সেকেন্ড, শুধু ফটোশপে শুধুমাত্র যখন জুম ইন করা থাকতো ওই ক্ষেত্রে হ্যান্ড টুলটা কাজ করত। হ্যান্ড টুল দিয়ে কি করতে পারতাম, আমরা কাজ করতে পারতাম, যে হ্যান্ড টুল সিলেক্ট করে বা ই করে আমরা এটাকে মুভ করাতে পারতাম, কাজ করতে পারতাম। বাট এখানে প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলতে, আপনি যে কোনো টুলসেই থাকেন না কেন, যে কোনো টুলস দিয়ে কাজ করেন, শুধু স্পেসটা চেপে ধরবেন, সাথে সাথে কি হবে, হ্যান্ড টুলটা চলে আসবে, হ্যান্ড টুল চলে আসবে। আচ্ছা, এখানে আমার এখানে স্পেস চেপে ধরলে হ্যান্ড টুল আসছে, তারপরে হচ্ছে কিবোর্ড থেকে জেটে প্রেস করলে জুম টুল, ভিতে প্রেস করলে সিলেকশন টুল। এই প্রত্যেকটা টুলসের এক একটা শর্টকাট আছে, একটু যদি মুখস্থ রাখেন, যেমন যেগুলো দরকার। সাপোজ ডিরেক্ট সিলেকশন টুল এ প্রেস করলে চলে আসে, পেন টুল পি প্রেস করলে আসে, টাইপ টুল টি প্রেস করলে আসবে, রেক্টেঙ্গেল টুল এম প্রেস করলে চলে আসে, গ্রেডিয়েন্ট টুল জি প্রেস করলে আসে, আইড্রপার টুল আই। এই কিছু কমন যেই টুলসের শর্টকাটগুলো, এগুলো জেনে রাখা ভালো, সহজে তাড়াতাড়ি কাজ করা যায়। এখানে যেটা বলছিলাম, যে এই কিবোর্ডগুলোরও শর্টকাট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কোথায়, এডিট থেকে এই যে দেখেন কিবোর্ড শর্টকাট, অথবা কন্ট্রোল শিফট অল্টার কে, কিবোর্ড শর্টকাটে যাবেন। এই শর্টকাট দেখে আপনি কি করতে পারবেন, জেনে নিতে পারবেন যে আসলে কোনটা কি কাজ করছে, স্পেস কি কাজ করবে, টগল বার কি কাজ করবে, কোন টুলস কি কাজ করছে, সব আপনি এখানে জানতে পারবেন। এমনকি চাইলে আপনি এটাকে নিজে টুলস মডিফাইও করতে পারবেন। আর যদি কখনো আপনার আর্টবোর্ডের কোনো কিছু চেঞ্জ করতে হয়, সেটা এডিট থেকে প্রেফারেন্সে চলে যাবেন, এখান থেকে সেটিংস আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যত ধরনের সেটিংস থাকে এই জায়গায় আসলে আমরা চেঞ্জ করতে পারি। সো আর্টবোর্ড টুলস গেল, সিলেকশন টুল, ঠিক আছে, আমরা এগুলো এখন ডিলিট করে দেই। একটা শেপ নেই, আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে কি দেখিয়েছি, সিলেকশন টুল দিয়ে কি দেখালাম, যে সিলেকশন টুল দিয়ে আমরা যেমন সিলেক্ট করতে পারি, 1 নম্বরে কি কাজ করতে পারি, সিলেক্ট করতে পারি, 2 মুভ করাতে পারি, 3 স্কেলিং করতে পারি বা বড় ছোট করতে পারি সাইজে, 4 রোটেট করতে পারি, 5 দেখলাম যে এই যে গোল গোল পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে
ক্লিক করে চেপে টেনে ধরলে, যে কোনো একটাতেই ক্লিক করলে এটাকে আমরা কি করতে পারবো, রাউন্ড রেক্টেঙ্গেল বানিয়ে ফেলতে পারবো বা কোনাটাকে রাউন্ড করে দিতে পারবো। এখন আমি ধরে নিলাম যে আমি শুধু এই পয়েন্ট বা এই কর্নারটাকে রাউন্ড করব, বাকি কর্নারগুলো ঠিক থাকবে, বাকি কর্নারগুলো ঠিক থাকবে। তাহলে এই কর্নারটাকে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই কর্নারটা কি হলো, অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই কর্নারটা ধরে টানেন, এই যে দেখেন রাউন্ড হয়ে গিয়েছে, বাকি সব কর্নার ঠিক। আবার আমি চাচ্ছি এই কর্নারটা আর এই কর্নারটা দুইজনকে রাউন্ড করব, এই দুইটা ঠিক থাকবে। এই কর্নারটাকে আমি ক্লিক করলাম, অ্যাক্টিভ হলো, তাহলে মানে কি এই কর্নারটাকেও অ্যাক্টিভ করতে হবে, ক্লিক করেন। এখন দেখেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। একবার ক্লিক করলে কি হয়, যাকে ক্লিক করছেন সে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমার করণীয় কি, করণীয় হচ্ছে আপনি ফার্স্টে যাকে ক্লিক করেছেন সেটা ক্লিক অবস্থায় থাকবে, একে ক্লিক করেন মানে অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ করার পর শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরে আবার একে অ্যাক্টিভ করেন, এখানে এসে ওরে অ্যাক্টিভ করেন। এখন ভিতরের দিকে টানেন, যে কত ইঞ্চি আপনি এটাকে, যেমন আমি 1 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চি রাউন্ড হবে। ঠিক আছে, এইটা গেল এই অপশন। তারপর হচ্ছে ধরেন শুধু এই পয়েন্টটাকে আমি আরেকটু রাউন্ড করে দিলাম, যে এইভাবে। এরপর এই পয়েন্টটাকে জাস্ট আমি রাউন্ড করতে চাই, ঠিক আছে নিয়ে আসেন। কষ্ট করে পেন টুল দিয়ে মানে আপনি যেইভাবে কি করতে চান, মডিফাই করতে চান, মডিফাই করতে পারবেন। এটা গেল সিলেকশন টুল দিয়ে কাজ। আমরা এখন পাশের টুলসটা দেখব। পাশে কি টুলস আছে, দুইটা টুলস আছে, একটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমার মনে হয় কথা বলার কিছু নেই, কারণ আমরা ফটোশপেও কি করছি, ডিরেক্ট সিলেকশন টুলটা দেখে আসছি। গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে কি, ও শুধুমাত্র আপনি যে শেপের উপরে এসে কি করবেন, সিলেক্ট করবেন, ওই শেপটার যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সে ততগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখাতে পারবে। যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সে ততগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখাতে পারবে এবং এটাকে মুভ করাতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারে। ওর কাজ হচ্ছে এতটুকুই। কি কাজ, সিলেক্ট করবে, সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখাবে বেজলাইন সহকারে, আর মুভ করাতে পারবে, যেটা আমরা সিলেকশন টুল দিয়েও কাজটা দেখতে পারি কি করে। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ও সিলেক্ট করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবে, এমনকি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে সে দেখাবে এবং এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকেও কি করতে পারবে, মডিফাই করতে পারবে সিলেকশন টুলের মতো। এই যে ভিতরের পার্টগুলোকে রাউন্ডও করতে পারবে। মডিফাই কিভাবে করবে, সাপোজ আমি এই পয়েন্টটাকে অ্যাক্টিভ করতে চাই, জাস্ট একটা ক্লিক করব, এই পয়েন্ট অ্যাক্টিভ, বাকি সব ইনঅ্যাক্টিভ। এখন আপনি এই পয়েন্টটাকে যে কোনো দিকে কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। আমি এই পয়েন্টটাকে নিয়ে কাজ করতে চাই, সিলেক্ট করেন, এই পয়েন্টটাকে মুভ করাতে পারবেন, মুভ করালাম। এরপরে দেখেন আপনি যখন এই পয়েন্ট নিয়ে মুভ করেছেন, এই যে এই পয়েন্টটা কি অ্যাক্টিভ আছে, এটাকে রাউন্ড করেন, শুধু ও একাই রাউন্ড হচ্ছে, অন্য কেউ কিন্তু রাউন্ড হচ্ছে না। আবার আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, এইটা রাউন্ডনেসটা অ্যাক্টিভ করে নিলাম, এটাকে দিয়ে আমি রাউন্ড করে দিলাম। বুঝতে পেরেছি? এই কাজটা কিন্তু আপনি সিলেকশন টুল দিয়ে কাজটা করতে পারবেন না। দেখেন আমি এটাকে জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন ওই যে পয়েন্টগুলো, রাউন্ডনেস যে পয়েন্টগুলো আর অ্যাক্টিভ হচ্ছে না। এরকম সিলেকশন টুল শুধুমাত্র স্কোয়ার শেপ বা মানে কোণ আছে, একদম পারফেক্ট কোণ, স্কোয়ার শেপ, তাদেরকে নিয়ে কাজ করতে পারে। যখনই কোণগুলো আঁকাবাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে।
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারেন। যে হ্যান্ডেল যদি থাকে, হ্যান্ডেলগুলোকে কি করতে পারেন, মডিফাই করতে পারবেন। সাপোজ এই হ্যান্ডেলটা নিয়ে আমি কাজ করতে চাই, এই যে দেখেন হ্যান্ডেল নিয়ে আপনি আলাদাভাবে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, এবং এই সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ডেলগুলো দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। ঠিক আছে। এই ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা মজার কাজ আছে, যে এগুলো আপনাকে খুঁজে একটা একটা করে খুঁজে বের করতে হবে যে কিভাবে আমি এই ডিজাইনটা করব। সাপোজ আমি একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম। রাউন্ড রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই শেপটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর কি হলো, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে, দেখেন প্রত্যেকটার অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, জাস্ট একটা ক্লিক করে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পরে কন্ট্রোল প্যানেলে দেখেন এই যে ফার্স্টে কনভার্টের দুইটা অপশন আসছে, অথবা আপনি প্রপার্টিসেও যেতে পারেন, প্রপার্টিসেও পাবেন কনভার্টের দুইটা অপশন আসছে। তো কন্ট্রোল প্যানেলে ফার্স্টে কি অপশনটা আছে, এটা হচ্ছে কোণ করে দিবে, আর এটা হচ্ছে একটু রাউন্ড করে দিবে। আমরা কোণের মধ্যে ক্লিক করলাম, সাথে সাথে শেপটা কি হয়ে গেল, এক্সপান্ড হয়ে গেল, এই যে কোণ আকৃতি। সাপোজ আমি এই কোণটাকে এই পয়েন্টটাকে সিলেক্ট করে কোণ, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম কোণ, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, কোণ হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমাদের শেপটা ছিল রাউন্ড, আর এখন কি হলো, কোণ আকৃতি হয়ে গেল, কোণ কোণ আকারে হয়েছে। আবার আমি যদি এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এই যে রাউন্ডে ক্লিক করেন, তাহলে একটু রাউন্ড হয়ে যাবে। সিলেক্ট করেন, রাউন্ড করেন, দেখেন শেপটা চেঞ্জ। আবার এইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাউন্ডে ক্লিক করেন, রাউন্ড হয়ে গিয়েছে। ক্লিয়ার বিষয়টা? তো ধরেন আমি এরকম একটা শেপ নিলাম, সেই শেপটাকে নিয়েও কাজ করতে চাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টে ক্লিক করার পরে এখন যদি আমি কোণে বারবার ক্লিক করি, কোনো কাজ হবে? হবে না তো, কারণ এটা তো অলরেডি কোণ আকারেই আছে। রাউন্ডে ক্লিক করেন, দেখেন রাউন্ড হয়ে গেল। আমি এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট এবং এই পয়েন্ট একসাথে ধরলাম, রাউন্ড করে দিলাম। আগে ছিল কি আর এখন কি হলো, প্রত্যেকটা রাউন্ড হয়ে গিয়েছে। ক্লিয়ার? তারপরে এদেরকে আপনি আবার কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন, যে মডিফাই করে ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন। আরেকটা কথা বলবো, যে আপনি কোনো টুলস দিয়ে কাজ করছেন ডিজাইনের মধ্যে, আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করার সময় হতে পারে যে অনেক টুলস ব্যবহার করছেন, এই টুলস, এইটা অনেকগুলো টুলসের কাজ শেষ হয়ে যাবে, কাজ কমপ্লিট, সাথে সাথে সিলেকশন টুল সিলেক্ট করবেন। ফটোশপে কি বলেছিলাম, যে কোনো টুলস দিয়ে কাজ করা শেষ, কাজ কমপ্লিট, সাথে সাথে মুভ টুল সিলেক্ট করে তারপরে হচ্ছে নেক্সট স্টেপে যাবেন। তা না হলে প্রবলেম হবে কি, সাপোজ যে আমি শেপ টুলটা দিয়ে আছি, আমি একটা শেপ ক্রিয়েট করলাম এইভাবে, ডিলিট করে দিই, একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর এখন আমি নেক্সট স্টেপে যাব, যে আমি এটাকে একটু বড় করতে চাই। আমরা কি করলাম, যে শেপে থেকে এটাকে ওই যে বড় ছোট করছেন, বাট কোনো কারণে যদি অন্য জায়গায় ক্লিক করে, তাহলে কি হবে, এই যে শেপ ক্রিয়েট হতে থাকবে। সো যে কোনো কাজ শেষ, সাথে সাথে আমরা কি করব, মুভ টুলটা সিলেক্ট করব, সিলেকশন টুলটা সিলেক্ট করব। ক্লিয়ার? ওকে, কি কি গেল, সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। পরে একটা টুলস আছে, নাম কি, ম্যাজিক ওয়ান্ড টুল। এটার কাজ কি, ম্যাজিক ওয়ান্ড টুলের? আপা, জি স্যার বলেন। আমি এই বিষয়টা জানতাম না আসলে, অনেক দেখছি ভিডিও, শুধু ওখানে ওই মুভ টুলে নিয়ে রাখে। আজকে জিনিসটা ক্লিয়ার হইলাম। আচ্ছা, এটা মুভ টুল না, এটা সিলেকশন টুল। কারণ ওকে যদি শুধু মুভ টুল বলেন, একটা ক্রেডিট দেওয়া হবে, যে মুভ টুল মানে মুভি করায়,
ওর ক্রেডিট অল্প হয়ে গেল। আমরা সিলেকশন টুল বলবো, মানে মোটামুটি অনেকগুলো কাজ পারে। ওকে, দেখেন এই ম্যাজিক ওয়ান টুলের কাজ কি কেউ একজন বলেন? এটা তো জানার কথা, ফটোশপেও তো ম্যাজিক ওয়ান টুল আছে। ভুলে আর গেছেন? ফটোশপে যে ম্যাজিক টুলটা ছিল ওটা তো ডেসক্রিপশন থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিত, না, কখন কালার চেঞ্জ করতে। কালার পিক করতো, হ্যাঁ কালার চুজ করতে পারতো। ফটোশপে কি ছিল যে হ্যাঁ, আপনি, কালার চেঞ্জ করে দিত। হ্যাঁ ওই যে সিলেকশন, কুইক সিলেকশন টুলের নিচে ম্যাজিক ওয়ান টুল ছিল, যে একটা কালার সর্বোচ্চ যেই যে পার, মানে যেই যে জায়গায় আছে সেই জায়গাগুলো কি সে সিলেক্ট করতে পারে, চুজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম এতটুকু। শেপটা নেওয়ার পরে আমি এটাকে কপি করি, অল্টার ধরে। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, মজার একটা জিনিস। সাপোজ একই শেপ আপনাকে অনেকবার কপি করতে হবে, আপনি অল্টার ধরে এই শেপটাকে কপি করবেন। কপি করার সময় যদি শিফট চেপে ধরেন তাহলে স্ট্রেট, মানে আপনি 0 ডিগ্রি বরাবর, 45 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, এই স্টেপ বরাবর কি করতে পারবেন, স্ট্রেট সে হচ্ছে শেপগুলো রাখবে। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে যে কোনো জায়গায় কি করতে পারবেন, বসাতে পারবেন। আপনি কাউকে কপি করতে চাচ্ছেন, শুধু অল্টার চেপে ধরে কপি করে নিয়ে যাচ্ছেন। অল্টার ধরে রাখলে যে কোনো প্লেসে বসাতে পারবেন, সাথে যদি শিফটটা চেপে ধরেন তাহলে সেই যে দেখেন স্ট্রেট বসবে, হয় 0 ডিগ্রি, নয়তো এই 45 ডিগ্রি, 90 ডিগ্রি, আবার বামে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকমটা। আচ্ছা আমি শিফট চেপে ধরে ঠিক এই কাছাকাছি এতটুকু জায়গা দেখালাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মাউসে আর কোথাও ক্লিক করব না, মাউসে কোথাও ক্লিক করব না। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ABC, ডি, যেটা ডিতে প্রেস করবেন। ডিতে প্রেস করলে ওই যে আপনি কপি করা দেখিয়ে আসলেন যে কপি করবা, এবং এই দূরত্ব বজায় রেখে তুমি কি করবা, কপি করবা। কোথাও ক্লিক করে ফেললে সে আর কপি করবে না, কন্ট্রোল ডি যতই দেন কপি করবে না। ফটোশপে কন্ট্রোল ডি দিয়ে কি করতাম আমরা, সিলেকশন সরাতাম, বাট এখানে কন্ট্রোল ডি দিয়ে কি করছেন, অটোমেটিক কপি করছেন। আমি আবার একে সিলেক্ট করে, সিলেক্ট করার পর অল্টার চেপে ধরে এতটুকু দেখিয়ে দিলাম যে এতটুকু দূরত্বে তুমি কি করবা, পেস্ট করবা। মাউস ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার ছেড়ে দিলাম, জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করি, অটোমেটিক্যালি সে কপি করতে থাকবে। তো এখানে আমরা একটু কাজ করব। কি দেখেন, আমি শেপগুলোকে সিলেক্ট করতে চাই, একসাথে অনেকগুলো শেপ সিলেক্ট করতে চাই। শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে যেটাতে যেটাতে ক্লিক করছি সেই শেপগুলো কি হচ্ছে, সিলেকশন হয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট ছোট সেন্টারগুলো দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম। তারপরে ধরেন শিফট চেপে ধরে ওকে, এটার কালার দিলাম ব্লু। আমি এখানে কয়েকটা কালারের কি করেছি, শেপ নিয়েছি। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ছিল ফটোশপে, অ্যাজ ইট ইজ ফটোশপের মতোই সে কি করতে পারবে, কালার ডিটেক্ট করতে পারবে। আপনি যে কোনো একটা সিঙ্গেল কালারের উপরে ক্লিক করবেন, সিঙ্গেল কালারের উপরে ক্লিক করার সাথে সাথে এই টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে, যেখানে যেখানে এই কালারটা থাকবে সে সেই কালারটাকে কি করবে, ডিটেক্ট করে নেবে। যেখানে যেখানে সাপোজ আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে, এইখানে রেখে দিই। হ্যাঁ, রেখে দিলাম। আমি শুধু কাজ করব এই জায়গাটাতে। তো এখান থেকে আমি কি করলাম, ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে কি হলো, এখানে দেখেন
একটু জুম আউট করেন, ওই যে দেখেন এখন আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে মুভ করাই। মুভ করারে দেখেন শুধু হলুদ কালার যা যা ছিল সেটাই চলে গেল দূরে, অথবা ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেল। তো এমন হতে পারে না যে আমি শুধু এইটাকে নিয়ে কাজ করতে চাই, আমি চাই না ওদের কেউ ডিলিট হয়ে যাক, বাট সিলেকশন করার সাথে সাথে তো এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যাদেরকে আপনি সেফ রাখতে চান যে ওরা সেফ জোনে থাকুক, তাদেরকে একটু কষ্ট করে লক অথবা হাইড করে রাখেন, হয় লক করে রাখেন নয়তো হাইড করে রাখেন। এরপরে আপনি আপনার কাজ করেন যে এখানে আমি ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, আর ঠিক আছে আর কিছু না। এরপরে আপনি সবাইকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, আনহাইড করেন, Ctrl+Alt+3, দেখেন কোনো কিছু ডিলিট হয় নাই কিন্তু। কন্ট্রোল লক কিভাবে করলেন? বলবো না তো। সামনে খাতা কই, সামনে খাতা কই, নোট কই? কার সামনে খাতা নাই, নোট নাই? আমি তো গতকালকে ক্লাস করেছি, এই বলেছিলাম যে সবার সামনে একটা নোট থাকবে, অনেক ছোট ছোট বিষয় থাকবে যেগুলো আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। ভিডিও আপনি পাবেন, ধরেন এই ভিডিওটাই আপনি কত 1 থেকে 1.5 ঘন্টা হবে। এখন এই লক কিভাবে করে এটা শোনার জন্য কি ফার্স্ট টু লাস্ট আবার ভিডিও দেখবেন? রাকিবুল বলেন তো কিভাবে লক করে? আপু আমি বলবো? হ্যাঁ সূরা, আপনি তো কন্ট্রোল চেপে তারপর টু করলে, টু চাপলে লক হয়ে যাবে। সেলিনা ম্যাম আপনি কেন নোট ডাউন করছেন না? না আপু, আমি তো কালকে যে লাস্টের ক্লাসটা করতে পারি না, আপনাকে বলে বের হয়ে গেছিলাম না, তখন মনে হয় বলছিলেন। আচ্ছা আপনি গ্রামে আছেন এখন তাই না? জি জি হ্যাঁ, আচ্ছা সরি আমার বাসায় মেহমান তো আমি মানে ফাঁকে ফাঁকে করতেছি। আচ্ছা ঠিক আছে। এখানে কিছু শর্টকাট আমরা আগেই বলে দিয়েছি এবং বলেছি এগুলো নোট ডাউন করে রাখবেন। লক করা বুঝিয়ে বলেছিলাম Ctrl+2 দিয়ে লক করি, Ctrl+Alt+2 দিয়ে আনলক করি, মানে তালা মেরে রাখি আবার তালা খুলে দিই। হাইড করা মানে ওই যে ফটোশপে আমরা চোখ খোলা বন্ধ করতাম, হাইড করা হচ্ছে Ctrl+3 আর আনহাইড করা হচ্ছে Ctrl+Alt+3। গ্রুপ করার জন্য Ctrl+G, আনগ্রুপ করার জন্য Ctrl+Shift+G। এরপরে পেস্ট করার একটা অপশন দেখলাম, যে কপি পেস্ট করার 4টা অপশন দেখেছি, এরকম অনেকগুলো অপশন দেখেছি। আপনি যখন বাসায় ব্যাক করবেন ভিডিওটা দেখবেন, দেখে ইচ অ্যান্ড এভরি জিনিস সুন্দর করে নোট ডাউন করে রাখবেন। ইলাস্ট্রেটরের জন্য, ফটোশপ ইলাস্ট্রেটরের জন্য আপনি আলাদা একটা নোটপ্যাড বানাবেন। যত ছোট ছোট জিনিস, বিলিভ মি এই নোট আপনার অনেক হেল্প করবে, ভিডিওটা যত না হেল্প করতে পারবে। এখনো আমি কি করি, প্রতিদিন যখন একটা করে ভিডিও দেখি বা যখনই যে ভিডিও দেখি নোট সামনে নিয়ে বসে থাকি, মানে আমার যে নোট ডায়েরি আছে, যে নতুন কোনো টেকনিক সে ব্যবহার করেছে কিনা, কারণ আমার তো দরকার নেই পুরো ভিডিওটা লিখে রাখার। কারণ আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে তো এই জিনিসগুলো মনে থাকবে, মুখস্থ করার দরকার নেই, বাট মানুষ অভ্যাসের দাস, কাজ করতে করতে কি হয় জিনিসগুলো মেমোরাইজ হয়ে যাবে। তারপরে নতুন নতুন যে বিষয়গুলো আছে শর্টকাট বা নিউ টেকনিক, সেগুলো আপনি ছোট্ট করে নোট করে রাখেন। এরপরে কাজ করার সময় ওই টেকনিকটা যদি ভুলে যাই, ও আচ্ছা এটা না লিখেছিলাম, একটু দেখি তো কি যেন ছিল, দেখলে দেখবেন আপনি টেকনিকটা আস্তে আস্তে সেটাও মেমোরাইজ হয়ে যাবে। আচ্ছা এখানে যেন কি করছিলাম, তো আমি যখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করছি তখন কি হচ্ছে যে যাকে সিলেক্ট করছি সেই সিলেক্ট হচ্ছে, এবং ওই কালারটা আপনার টোটাল ওয়ার্ক স্পেসের যেখানে যেখানে থাকবে সে কিন্তু সব এই কালারটাই সিলেক্ট করে নেবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখব, এটাকে ডিলিট করে দিই, দরকার নেই। আমি আরেকটা শেপ নিয়ে নিই, ধরেন এই শেপটাই নিলাম। কিছুক্ষণ আগে সাপোজ আমি কাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, যে
এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কি করতে চাই, কাজ করতে চাই। যে এই দুইটা পয়েন্টকে আমি কি করব, রাউন্ড করব। সেজন্য আমি শিফট চেপে ধরছিলাম, শিফট চেপে ধরে তারপরে সিলেক্ট করে এরপরে রাউন্ড করে দিচ্ছি, এটাই তো করছিলাম। বাট আমরা আরেকটা শর্টকাট কাজ করতে পারি। আচ্ছা, ফটোশপের ল্যাসো টুলের কাজ কি ছিল? ফটোশপের ল্যাসো টুলের কাজ কি ছিল? ল্যাসিটুলের কাজ ছিল আপু ওই যে আপনার একটা ছবিতে সুন্দর করে কাটা। ল্যাসো টুল ছিল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। ল্যাসো টুলকে আমরা বলে থাকি ফ্রি হ্যান্ড টুল। মানে আপনি ল্যাসো টুলটা সিলেক্ট করে মাউসটাকে যেদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবেন, সে ওই পার্টগুলোকে কি করবে, সিলেক্ট করবে ফ্রি হ্যান্ডে। এবং যেখানে আপনি স্টার্টিং করেছেন ঠিক সেখানে এসে যদি ক্লোজ করেন তাহলে তো ক্লোজ পাথ। ল্যাসো টুল হচ্ছে ক্লোজ পাথ। অবশ্যই যেখানে স্টার্ট করেছেন সেখানে এসে কি করতে হবে, শেষ করতে হবে। অথবা আপনি স্টার্ট করেছেন এক প্রান্তে, ধরে নিলাম এই প্রান্ত থেকে ঘুরে এসে এখানে থামলেন, মানে স্টার্টিং পয়েন্ট আর গেলেন না, এখানে ছেড়ে দিলে কি হতো, অটোমেটিক্যালি ও একটা স্ট্রেট লাইন নিয়ে নিত, মানে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মধ্যে। বাট এইখানে ল্যাসো টুলটা দিয়ে আপনি কোনো সিলেকশন করতে পারবেন না, এবং যেখান থেকে আপনি স্টার্ট করেছেন সেখানে এসে শেষ করতে হবে, কোনো সিলেকশন দেখা যাচ্ছে না। গতকালকেই বলেছি ইলাস্ট্রেটর অ্যাডভান্স টুলস, এখানে সিলেকশনের কোনো ব্যাপার নেই। তো আমি কি করলাম, সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পার্টটুকুকে এইভাবে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে আমি শুধু এই পার্টটার মধ্যে ঘুরে আসি, ঘুরে আসার সাথে সাথে দেখেন কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। কিভাবে বুঝলাম? যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে যে একদম গাঢ় ব্লু কালার, বা আপনার যে গাইডলাইনের কালার সেই কালারটা গাঢ় হয়ে যাবে, ভরাট হবে। আর বাকিগুলো হোয়াইট কালার বা ফিল কালারটা হবে না, ফিল কালার বাদ থাকবে। সো এইখানে ল্যাসো টুল হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট চিনে। যে কোনো শেপের উপরে আপনি ড্র্যাগ করেন, এবার এতটুকু ধরে ড্র্যাগ করেন, সে অ্যাঙ্কর পয়েন্ট থাকলে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনাকে দেখাতে পারবে। তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে হিউজ ডিফারেন্স না? হিউজ ডিফারেন্স। আমরা এখানে কি করছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করেছি, শিফট চেপে ধরে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে মডিফাই করছি। আর আমি এখন খুব সহজে এই কাজটা করব না, জাস্ট ল্যাসো টুলটা সিলেক্ট করব। ল্যাসো টুল সিলেক্ট করে এই তিনটা পয়েন্ট আমার দরকার, আমি একটু ড্র্যাগ করে নিয়ে নেব। দেখেন অটোমেটিক্যালি এই তিনটা পয়েন্ট কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে আপনি হচ্ছে আপনার কাজ করতে পারবেন, যে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এই তিনটা পয়েন্ট সিলেক্ট করলাম, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মডিফাই করেন। দেখেন ওই তিনটা পয়েন্টই কিন্তু মুভ হচ্ছে, মানে আপনি যাদেরকে ড্র্যাগ করবেন তারাই শুধু অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। বুঝতে পেরেছি? এতক্ষণ যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন? প্রবলেম? ঠিক আছে, আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, তো কি দেখবো এখান থেকে? আচ্ছা, তাহলে এখানে কি আছে, পেন টুল আছে। একটা একটা করে টুলস দেখতে থাকি, কারণ টুলস শেষ হলে ভিতরে ফাংশন দেখবো, এরপরে হচ্ছে আমরা প্রিন্ট রিলেটেড যে কাজগুলো সেগুলো দেখব। ফার্স্টে আমার এখানে কি আছে, পেন টুল। ফটোশপে পেন টুল কয়টা ছিল? পেন টুলের ভিতরে অপশন টোটাল 6টা ছিল। 6টা না 7টা? পেন টুল, ফ্রি ফ্রম টুল, কার্ভেচার, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট, 6টা ছিল। আমি কি ঠিক বলছি নাকি ভুল?
সবাই পেন টুলের কি বলে ফটোশপের কথা এখনই ভুলে যাচ্ছে। ভাই ফটোশপে পর করে দিয়েন না, হ্যাঁ? ও কিন্তু সহদর ভাই, ওরেও রাখতে হবে। তো আমরা ইলাস্ট্রেটরে অত 6টা পাচ্ছি না, 5টা টুলস পাচ্ছি। ফটোশপে ফ্রি ফ্রম যে টুলসটা ছিল ওইটা আমরা ইলাস্ট্রেটরে পাচ্ছি না, বাকি 5টা টুলসই পাবো। 5টা টুলসের মধ্যে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর, ডিলিট আর ওই যে কনভার্ট যেটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই 4টা। আর হচ্ছে ডান পাশে দেখেন কার্ভেচার টুলটা আছে। টোটাল 5টা টুলস পাবেন। পেন টুল দিয়ে তো ফটোশপে আমরা দেখিয়ে আসছি। ফার্স্ট সূত্র বা ফার্স্ট রুল কি ছিল, যে ওকে আপনার কি দেখাতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। স্টার্টিং পয়েন্ট দেখানোর পরে আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন, শেপ ক্রিয়েট করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে কন্ট্রোল ইন্টার বা পাথ মোডের কোনো কাজ হবে না। এখানে সব শেপ মোডে কাজ হয়, সিলেকশনের কোনো অপশন নেই বা পাথ মোডের কোনো কাজই নেই। তো আমি যখন কাজ করছি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, স্টার্টিং পয়েন্ট দেখালাম। দেখানোর পরে এই যে শেপ ক্রিয়েট করছি, এখানে ফিল কালারটা চলে আসছে, ভিতরের ফিল কালারটা কি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি না ফিল কালারটা আপাতত অ্যাক্টিভ থাকুক, আমি পরে প্রয়োজনে ফিল কালার অ্যাড করে নেব। আপনি এখান থেকে কি করতে পারেন, ফিল কালারটাকে এই যে নাল অবস্থায় আছে, নালে ক্লিক করে দেন, ফিল কালার চলে যাবে। আর স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাইলে সিলেক্ট করেন আপনার পছন্দের কালার বা যে কালারটা দিয়ে কাজ করতে চান এখানে, অথবা এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার ডিজায়ার কালারটা নিয়ে নিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে দেখেন আপনি আপনার পছন্দ মতো শেপ ক্রিয়েট করেন। আর দেখেন এখানে একটা সুবিধা, যে আপনি চাইলে কি করতে পারবেন, ওপেন পাথ, ক্লোজ পাথ দুইটাই এখানে বানাতে পারবেন। এটা একটা ক্লোজ পাথ, যে ঘুরে এসে যেখান থেকে স্টার্ট করেছিলেন ঠিক সেখানে এসে শেষ করেছেন। এখন আমি একটা ফিল কালার দিয়ে দিই, এই দেখেন এটা হচ্ছে একটা ক্লোজ পাথ। আর যদি আমি ওপেন পাথ ক্রিয়েট করি, ধরেন এটা হচ্ছে একটা ওপেন পাথ। শুরু করেছি এইখানে, স্টার্টিং পয়েন্ট কোথায়, এই জায়গাটায়, বাট শেষ করেছি এই পার্টটাতে। ওই যে ল্যাসো টুলের মতো, যে আপনি ঘুরে এসে যদি স্টার্টিং পয়েন্টে শেষ না করেন, অটোমেটিক্যালি কি করবে, একটা লাইন সে ক্রিয়েট করে নেয় স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মধ্যে। ঠিক তেমন যখন আপনি কালার অ্যাপ্লাই করবেন, সে যেরকম স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মধ্যে ফিল কালারটা দিয়ে দিবে। ফিল কালার যদি অফ করে দিই তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা কি পাথ, ওপেন পাথ। ক্লোজ আর ওপেনের মধ্যে বুঝতে পেরেছি। সো আরো সহজ করে পেন টুল দিয়ে, এটা হচ্ছে ক্লোজ পাথ, এটা হচ্ছে ওপেন পাথ, ঠিক আছে। এখন আমরা যখন পেন টুল দিয়ে, সাপোজ আপনি একটা কার্টুন ডিজাইন করছেন, আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। এই শেপগুলো দেখানো, জাস্ট একটু দেখিয়ে দেব। এই শেপগুলোর কাজ আমরা ফটোশপে করে আসছি, সেম অ্যাজ এখানেও। তো আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে সাপোজ এরকম কিছু একটা করলাম। করার পর আমি পেন টুল দিয়ে এইখানে একটা ব্রু আর্ট করলাম, এরকম টাইপের। এই ব্রুটা কি করলাম, আর্ট করলাম।
আর্ট করার পরে ব্লুটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, এই যে ডান পাশে স্ট্রোকের এই ঘরে এসে একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম এতটুকু। তো নর্মালি ব্রুগুলো কি হয়, সাপোজ আমি লেডিস ব্রুর কথা বলছি, ব্রুগুলো কি হয় যে এই জায়গাটা একটু হেলদি হবে বা মোটা হবে, এইখানে এসে চিকন হয়ে যাবে। কোথায় পাবেন এই অপশনটা? ওই যে ডান পাশে চলে যান ইউনিফর্মে যাওয়ার পর এইটা যদি দেন তাহলে দুই পাশেই কি হচ্ছে চিকন। তারপরে হচ্ছে এইটা যদি দেন তাহলে যে এরকম। আমার দরকার এইটা, এই শেপটা দরকার, এখন মনে হচ্ছে পারফেক্ট। তারপরে আমি চাচ্ছি সামনে রাউন্ড করার জন্য, সেজন্য কি করবেন, এই যে স্ট্রোক লেখাটা আছে লেখাটার ভিতরে চলে যান, এরপরে 2 নম্বরে দেখেন ক্যাপ অপশন আছে, ক্যাপের এই 2 নাম্বারটা সিলেক্ট করেন, তাহলে কি হবে, এটা রাউন্ড হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি পেন টুল দিয়ে যে কোনো শেপ কিছু আর্ট করি না কেন, আচ্ছা এখানে আমি এই হ্যান্ডেলটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, কি করব, হ্যান্ডেলটাকে ডিলিট করতে চাচ্ছি কারণ আমার পরবর্তী স্টেপটা হবে যে এই দিক থেকে আরেকটা পাতা উঠে আসবে ফুলের মতো, বাট আমি যদি এখন এই পাতাটা দিতে চাই হচ্ছে না। দ্যাট মিন্স আমার এই হ্যান্ডেলটাকে কাটতে হবে। জাস্ট আপনি কি করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করলেই হয়ে যাবে। ফটোশপে আপনাকে অল্টার প্রেস করে ধরতে হচ্ছিল, এখানে কোনো কিছু প্রেস করতে হবে না, শুধু যেই হ্যান্ডেল কাটতে যাচ্ছেন সেই হ্যান্ডেলের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেই হ্যান্ডেল ডিলিট হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে এসে আবার একটা শেপ, এই হ্যান্ডেলটা কাটতে হবে, জাস্ট ক্লিক, ওকে এই হ্যান্ডেলটা কাটতে হবে, কেটে দেন, এখানে শেষ করলাম। শেষ করার পরে এইটার স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দেন, দেওয়ার পরে এই যে ইউনিফর্মে চলে যায়, যাওয়ার পর আপনি যে কোনো স্টাইল দিবেন সে ওই স্টাইলটাই কি করবে, স্টাইল অনুযায়ী কাজ করবে। যে স্টাইলটা দিবেন সেই স্টাইল অনুযায়ী কিন্তু সে শেপটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে মডিফাই করবে, ঠিক আছে? তো আমি পেন টুল দিয়ে কি করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করার পরে আমার মনে হলো যে এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, কয়টা আছে, 1 2 3 4 5 6টা, টোটাল 6টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমার আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আপনি আপনার পছন্দের যেই জায়গাগুলোতে অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন জাস্ট ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেন। আর ডিলিট করতে হলে কি করবেন, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে যেটা যেটা ডিলিট করতে হবে সেটাকে আপনি ডিলিট করে দেন, ডিলিট করেন, এই যে মাইনাস অপশন চলে আসছে। এই কাজগুলো কিন্তু আমরা পেন টুলে থাকা অবস্থায়ও কাজটা কমপ্লিট করতে পারি। পেন টুলে থাকা অবস্থায় আপনি কি করতে পারবেন, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, ক্লিক করেন ডিলিট। অ্যাড করতে চাইলে অ্যাঙ্কর পয়েন্ট এই বেজ লাইনের উপরে ক্লিক করেন, অ্যাড হতে থাকবে। এমনকি অল্টার চেপে ধরলে ওই যে মডিফাই অপশনটা চলে আসে, তখন মডিফাইও আপনি করতে পারবেন। এই যে এই টুলসটা চলে আসে অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা দিয়ে আপনি কি করছেন, মডিফাই করতে পারছেন শেপটাকে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজ আবার ডিরেক্ট সিলেকশন টুলও করতে পারে, এই দুজন কিন্তু একই রকমের কাজ করে। ডিরেক্ট সিলেকশন টুল হ্যান্ডেল বের করতে পারবে, মডিফাই করতে পারবে, মুভ করাতে পারবে, প্রত্যেকটা হ্যান্ডেল নিয়ে সে ইন্ডিভিজুয়াল কাজ করবে। ঠিক এই পয়েন্টটাও প্রত্যেকটা হ্যান্ডেল নিয়ে ইন্ডিভিজুয়াল কাজ করে, তারপর কি করে মডিফাই করে, বাট মুভ করাতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে না, অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারে না। সো পেন টুল দিয়ে আপনি যেমন এই 3টা টুলসের কাজ করতে পারছেন, আবার এই লাস্টের টুলসের কাজটা কে করতে পারে, ডিরেক্ট সিলেকশন টুল করতে পারে। এবার আসি কার্ভেচার টুল। কার্ভেচার টুল কি কি কাজ করতে পারে, কার্ভেচার টুল
অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, যেখানে যেখানে প্রয়োজন আপনি কি করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। এমনকি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবেন। আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন নেই, সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, এটা দরকার নেই, সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট। এই পয়েন্টটা প্রয়োজন নেই, সিলেক্ট ডিলিট, ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে, এটা দরকার নেই, ডিলিট। এবং আপনি এই পয়েন্টগুলোকে মুভ করে রাউন্ড করতে পারবেন, রাউন্ড রেক্টেঙ্গেল। ও বলেই দিছে কার্ভেচার টুল, দ্যাট মিন্স এই পয়েন্টটা সিলেক্ট করে আপনি একে রাউন্ড করতে পারবেন। কোনো কোণ হবে না, কোণাকৃতি কিচ্ছু হবে না। কোণটাকে আপনি কি করতে পারবেন, চাইলে রাউন্ড করে দিতে পারবেন, যে কোনো কোণকেই রাউন্ড আকারে নিয়ে যেতে পারবেন। সাপোজ আমি এটাকে ডিলিট করে দিই, কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট একটু কমিয়ে দিলাম, এতগুলো আমার দরকার নেই। এখন হচ্ছে আপনি মুভ করান, দেখেন ঠিক আছে। এমনকি আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন, এই শেপটাকে আপনি কি করতে পারবেন, রাউন্ড করে ফেলতে পারবেন। জাস্ট এই পয়েন্টগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে একটু মুভ করান, নতুন কিছু পয়েন্ট নিয়ে আসেন, ভিতর থেকে নতুন কিছু পয়েন্ট এনে যে পয়েন্টগুলো দরকার নেই ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো এখন শেপটাকে রাউন্ড করে ফেলেন। ক্লিয়ার? যে কোনো শেপকে মডিফাই করে রাউন্ড করার জন্য আপনি কার্ভেচার টুলটা কাজ করবেন। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? আপনাদের কোনো কোশ্চেন নাই কেন? এটাই তো ঝামেলা। কোশ্চেন বের হবে। এই প্রথম এখন আর কি কোশ্চেন করব, কাজ করার সময় না কোশ্চেন দেব না, তারপরে এই প্রথম এই কাজে আর মানে ফার্স্টের এই চারটা দিয়ে চারটা বুঝাতে গেলে। হ্যাঁ বলেন নুরুন। নুরুন নবী বলেন। বলছি যে যখন কাজ করব তখন আপনার খোঁজ করব, যখন আটকাই যাব। কোর্স কমপ্লিট হয়ে গেলে খোঁজ করলে তো পাবেন না। কোর্স কমপ্লিট কেন, এর মধ্যেই তো প্র্যাকটিস ইনশাআল্লাহ করব না তখন। ঠিক আছে, চলেন এটা কি। আসসালামু আলাইকুম শ্রাবণী আপু। জি বলেন। আমাদের পোস্টার লিটার কিরকম আছে? আমি শিওর না, বাট ইলাস্ট্রেটর শুরু তো আমাদের মোটামুটি আরো 10 থেকে না ধরেন টুলস যদি আমাদের 3 দিন 4 দিন সময় লাগে, ভিতরের ফাংশনের জন্য আরো 3 থেকে 4 দিন সময় লাগবে। এরপরে ওখানে আছে প্রায় 7টা অবজেক্ট শিখবো, 7-8টা। সো আমাদের আরো 15 থেকে 12 থেকে 15টা ক্লাস লাগবে। এক মাসের মতো লাগবে মনে হয় সময়, তাই না? না এরকমটা না। আপনি কোন বিষয়গুলোতে এক্সপার্ট, যদিও আমরা এখনো এক্সপার্ট না, আমরা মাত্র শিখছি, তারপর কিছু বিষয় থাকে না যে এই কাজটা করতে আমার ভালো লাগে বা এই কাজটা আমি একটু ভালোভাবে করতে পারি, সেটাকে আগে টার্গেট করেন। টার্গেট ধরে ওই রিলেটেড কাজগুলো আস্তে আস্তে করেন, আর যেটাতে ল্যাকিংস আছে সেটা প্র্যাকটিস করেন। ক্লিয়ার? আপা কাজগুলো এখন কিভাবে করব, কিভাবে কোনটা এখন ধরতে পারবো, এই বিষয়গুলো একটু ওই ফেসটা আর একটু দেখা দিলে ভালো হতো। কিভাবে ধরতে পারবেন বলতে ঠিক বুঝিনি। আপনি কি কাজ ভালো পারেন সেটা তো আমি জানি না।
আপনি ভালো জানবেন যে আপনি কোন পার্টটা ভালো বুঝেন, ভালো প্র্যাকটিস করেছেন, বা ক্লায়েন্টের জন্য ডিজাইন করতে পারবেন। কোনটা আপনি ভালো পারেন বলেন তো, এই পর্যন্ত যা যা শিখেছেন? এই ফ্লায়ার, তারপরে ফটো রিটাচিং, বিজনেস কার্ড, এগুলো মোটামুটি মোটামুটি পারবো, তাহলে ওগুলো নিয়েই কাজ করেন। ওই ফ্রিল্যান্সারে চলে যাবেন, সার্চ অপশনে কন্টেস্টে ব্রাউজ থেকে কন্টেস্ট, সেখানে যাওয়ার পরে তারপরে হচ্ছে লিখে সার্চ দেন, বিজনেস কার্ড লিখে সার্চ দেন, দেখেন চলে আসবে। আচ্ছা সাইফুল ভাই, আপনি যে বিজনেস কার্ড এবং ফ্লাইয়ার বানাবেন, আপনি কি লোগো বানাতে পারেন? না না, লোগো তো দিয়ে দিবে, লোগো বানাতে হবে কেন? অন্য লোগো যদি দিয়ে দেয় তখন, আর যদি নিজেকে তৈরি করতে বলে তখন তো নিজে তৈরি করতে হবে। হ্যাঁ, এরকম অনেকেই পাবেন, স্টার্টআপ কোম্পানি সে একসাথে দুইটাই চায়, যে তার জন্য একটা লোগো বানাতে হবে, এরপরে বিজনেস কার্ড বানাতে হবে, এরকমটাও পাবেন। কেন পাবেন না? সেক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আসেন একটা ছোট্ট ডিজাইন করি। এখান থেকে আমরা শেপ টুলটা একটু দেখে আসি। রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল কি কাজ করে? অ্যাজ ইট ইজ। হ্যাঁ নবী বলেন। আপু আমরা কোথায় কোথায় অ্যাকাউন্ট করব? freelancer.com আর কি কি জানি আছে একটা ছবি দেওয়া, জি। নুরুন নবী আপনার কথা শেষ হলে মিউট করে দিবেন। একটা ইমেজ, আপনি কথা শেষ করেন। নুরুন নবী বলেন। বলছিলাম আমরা কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলবো ইনকাম করার জন্য। কোশ্চেন শেষ। ঠিক আছে, আপনাদেরকে একটা 16টা মার্কেট প্লেসের মেবি ছবি দেওয়ার কথা, স্যার দিয়ে দেওয়ার কথা গ্রুপে। যদি না দিয়ে থাকে তাহলে আর কি করার। এই যে দেখতে পাচ্ছেন, এই ইমেজটা কি আপনাদের সাথে প্রোভাইড করা হয়েছিল? মার্কেট প্লেস অ্যাপ্রুভড বাই এলইডিপি 2020। এলইডিপি বা গভর্নমেন্ট এই 16টা মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্ট কি করছে? রিসিভ করছে। সো আপনি 16টা মার্কেট প্লেসের মধ্যে গ্রাফিক ডিজাইন রিলেটেড যতগুলো মার্কেট প্লেস আছে সব জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন, আপনাকে কেউ না করবে না। বাট ভাই, ওই যে একটা কথা আছে না, দুই নৌকায় পা দিয়ে কখনোই আপনি পারফেক্টলি চলতে পারবেন না। যে আমি 4-5টা অ্যাকাউন্ট মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে রাখলাম, বাট ঠিক মতো কোথাওই কি করতে পারছি না, কাজ করতে পারছি না। কি দরকার? আপনি যে কোনো একটাতে ফোকাস করেন, যে কোনো একটাতে ফোকাস করেন। সাপোজ freelancer.com, আমি কি বলেছি যে freelancer.comটা হচ্ছে এখানে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন এবং প্র্যাকটিস করতে চাচ্ছেন, সেজন্য freelancer.comটা হচ্ছে বেস্ট ফর প্র্যাকটিস। freelancer.comটা রাখেন, এখানে প্র্যাকটিস করেন, এবং যে কোনো ডিজাইনারের ফার্স্ট অ্যাকাউন্ট মার্কেট প্লেস অ্যাকাউন্ট এইটাই হয়ে থাকে, ফ্রিল্যান্সারই হয়ে থাকে, এখানেই কাজ করে। সেকেন্ডে এখন বেস্ট লিস্টে আছে কি? ফাইবারে হয় কি যে আপনি একদম নর্মাল কাজ থেকে শুরু করে আপডেটেড অনেক বড় বড় ডিজাইনার, মানে নিউ সেলার থেকে শুরু করে প্রো লেভেলের ডিজাইনার পর্যন্ত আছে। আপওয়ার্কে আপনি ছোট কাজ থেকে বড় কাজ সবই করতে পারবেন, কিন্তু এখানে কি হয়? হায়ার করে নেয়, বায়াররা হায়ার করে নেয়। আর এই মার্কেট প্লেসটা মোটামুটি একটু হাই মার্কেট প্লেস, বলতে যে ভারী মার্কেট প্লেস। এখানে পরীক্ষা দিতে হয়, টেস্ট দিতে হয়, এরপরে কানেকশন রাখতে হয়, তারপরে হচ্ছে বারবার ওই ক্লায়েন্টকে আপনি কি করতে পারবেন না। যেমন ফাইবারে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারছেন, আপওয়ার্কে কানেকশন শেষ হয়ে গেলে আবার কিনতে হয়।
এটা একটু টাফ। এই যে পিপল পার আওয়ার 99 ডিজাইন, ফ্রিল্যান্সারে যাবেন, আপনার ডিজাইনকে, আপনি যে ডিজাইন করেছেন সেটাকেই জাস্ট হয় কালার নয়তো কোনো কিছু একটু এক্সট্রা এডিট করে মডিফাই করে আরেকজন কি করবে, এন্ট্রি দিবে, সেম আপনার ডিজাইনটাই বাট একটু মডিফাই করে সে এন্ট্রি দিবে, কিছু করার নেই। কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে কখনোই আপনি কপি পেস্ট করে কোনো ডিজাইন করতে পারবেন না, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট তারা ডিসেবল করে দিবে এবং এইখানে ডিজাইন ইউনিক ডিজাইন করতে হয়। এরপরে এই যে থিম ফরেস্ট, গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট, এই সাইটগুলোতে কি হয়, আপনি কাজ করেছেন, কোনো ডিজাইন করেছেন, সেইটাকে সেল করবেন বা ওইখানে পোস্ট দিয়ে রেখে দিবেন। কেউ যদি আপনার ডিজাইনটা কিনে নেয় তাহলে আপনার অ্যাকাউন্টে কি হবে, টাকাটা জমা হতে থাকবে, মানে সেল অপশন থাকে। আর এইখানে ইউনিক ডিজাইন হতে হবে, কারো সাথে যদি একটু 10% ম্যাচ করে সেটা তারা কি করে না, অ্যাপ্রুভ করেন না। বাট অ্যাপ্রুভ করাতে পারলে বছরের পর বছর কি আসবে, অ্যামাউন্ট আসতে থাকবে। আর এই টাকাগুলা অনেক বেশি হয় না, $2, $4, $5, $10 পর্যন্ত, এর বেশি কোনোটারই আপনি প্রাইস পাবেন না। বুঝতে পেরেছেন? এখানে আমরা কি করছিলাম, শেপ টুল, রেক্টেঙ্গেল টুল, আপনি যে কোনো ভাবে কি করতে পারেন, আপনার পছন্দের শেপগুলো ক্রিয়েট করতে পারেন রেক্টেঙ্গেল টুল দিয়ে, এইভাবে। তারপরে হচ্ছে এইভাবে যে কোনো শেপ ক্রিয়েট করেন, একটু কষ্ট করে যদি শেপটা চেপে ধরেন তাহলে স্কোয়ার শেপ আসবে অ্যাজ ইট ইজ ফটোশপের মতো, অথবা জাস্ট একটা ক্লিক করে আপনার যদি মান জানা থাকে সেই মান বসিয়ে দিয়েও আপনি কি করতে পারেন, ক্রিয়েট করতে পারবেন শেপ। রেক্টেঙ্গেল শেপ গেল, এরপরে রাউন্ড রেক্টেঙ্গেল সিলেক্ট করার পরে এই উপরে একটা ওই যে রাউন্ড কত হবে, কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন একটা অপশন দিতে হতো, এখানে আর সেই অপশনটা নেই। কন্ট্রোল প্যানেলে আপনি আপনার পছন্দ মতো শেপ কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, শেপ চেপে ধরলে স্কোয়ার হবে। আর রাউন্ড করবেন কিভাবে, জাস্ট একটা ক্লিক করেন, সেখানে যে কর্নার রেডিয়াস কত হবে আপনি এখান থেকে রেডিয়াস দিয়ে অ্যাপ্লাই করে কাজ করতে পারেন, ওই অনুযায়ী রেডিয়াস হবে। বাট তার থেকেও তো বেশি সুবিধা আছে। এই অপশনগুলো হচ্ছে 18-র নিচে যারা ব্যবহার করছেন তাদের জন্য। আর আমাদের তো আরো ভালো একটা সুবিধা আছে যে আমরা সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, রাউন্ড করতে পারি, তাই না? ইলেকট্রিক্যাল টুল, শিপ চেপে ধরলে একদম সলিড রাউন্ড ফিগার হবে বা বৃত্ত হবে, সার্কেল, অথবা আপনি ডিম্বাকৃতি যে কোনোভাবে শেপ ক্রিয়েট করতে পারেন। তারপরে যে টুলসটা আছে পলিগন টুল, ফটোশপে পলিগন টুল দিয়ে কি করতে হতো, পলিগন টুল তারপরে স্টার সবকিছু এই একটা টুলস দিয়ে কাজ করতে হতো, একটা টুলস দিয়ে কাজ করতে হতো এবং আপনাকে মানগুলো বসিয়ে বসিয়ে, এখানে সেটা করতে হচ্ছে না। এখানে হচ্ছে আপনি পলিগন টুল সিলেক্ট করলেন, দেখেন আপনি আপনার পছন্দের পলিগনগুলো আর্ট করছেন। আপনার কি প্রয়োজন, ত্রিভুজ প্রয়োজন, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই প্যানেলটা আসবে। কয়টা সাইড প্রয়োজন, 3টা, 3 ক্লিক করে অ্যাক্টিভ করেন, এই যে দেখেন 3টা সাইড চলে আসছে। অথবা কয়টা সাইড প্রয়োজন, 10টা দেন, এই দেখেন সেই 10টা সাইড নিয়ে পলিগন নিয়ে আসবে। ময়লা আসছে মনে হয়, একটু দিয়ে যাও। আপু একটা কথা ছিল। জি বলেন। আচ্ছা, আমাদের যে ফ্রিল্যান্সিং ছুটি তো খুলে দিচ্ছে, তো ওগুলো বিট কিভাবে করবো না করবো এগুলোকে দেখাই দিবেন? হ্যাঁ অবশ্যই দেখা দেব, আপনাদের 55% সবার কমপ্লিট হবে, তারপর তো দেখিয়ে দেব, বলছি না। আপনার অ্যাকাউন্ট কমপ্লিট? হ্যাঁ, অ্যাকাউন্ট কমপ্লিট। আচ্ছা ঠিক আছে। আর কার কার জন্য বাকি আছে কমপ্লিট করেন, আমি হয়তো বা সোমবারে, আমরা রবিবারে তো বন্ধ থাকবে, সোমবারে হয়তো বা অ্যাকাউন্টের লিঙ্ক দেব, ওই দিন হচ্ছে দেখিয়ে দেব কিভাবে কন্টেস্ট করবেন আর বিট করবেন। বাট ফ্রিল্যান্সারে বিট করাটা আসলে করতে পারেন, সমস্যা নেই। কন্টেস্ট গুলো করলে আরো বেটার হয়, আমি অনেকগুলো কন্টেস্ট করি বুঝছেন। তাহলে তো আপনি সবই জানেন, আর দেখানোর কি আছে।
না, এই বিট অনেকেই তো বিট করে, বিট করতে 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 তার তো কোনো মানে লাভের বলতে কিছু হচ্ছে না। ধৈর্য রাখতে হবে ভাই, কোনো কিছুই তো আর, আমরা তো আর এই পজিশনে, এই যে দেখেন গভর্নমেন্টের একটা ছোট কাজ পেয়েছি ডিজাইন, এটা তো আর এই আজকেই কাজ শিখলাম কালকেই পেয়ে যাব না। এই পর্যায়ে আসার জন্য তো অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এই যে আজকে আমি আপনাদের ট্রেনার, এটা তো এমন না যে গত বছর আমি শিখেছি কাজ আমাকে এই বছরই কাজ দিয়ে দিল, বা স্ট্রাগল করতে হয় একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। যে কোনো মার্কেট প্লেসে আপনি ফাইবারে গিয়ে দেখেন হাজার হাজার অ্যাকাউন্ট, সবাই কি কাজ পায়, সবাই কি কাজ করতে পারে মানসম্মত, মানে মানসম্মত কাজ, বা ক্লায়েন্টকে কি ওই রকম প্রোভাইড করতে পারে? তাহলে তো সবাই প্রো লেভেলের সেলার হয়ে যেত, তাই না? ধৈর্য ধরতে হবে, কাজ পারবো ইনশাল্লাহ আমরা। আমিন আমিন। এটা আপনি যে কোনো প্লেসে কাজ করেন, মন দিয়ে কাজ করব, আর হচ্ছে একটু এফোর্ট দেব, রিসার্চ করতে হবে। তো পলিগন তো গেল, আর আমাদের এখানে কি স্টারটা আলাদা করে দিয়েছে। আপনি আপনার পছন্দ মতো স্টারগুলো কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, আর জাস্ট একটা ক্লিক করলে আরেকটা প্যানেল চলে আসবে। এই প্যানেলটার মধ্যে দেখেন রেডিয়াস 1, রেডিয়াস 2। রেডিয়াস 1 মানে হচ্ছে সেন্টার থেকে একদম দূরে, মানে দূরে যেই পয়েন্টগুলো আছে এই সেন্টার থেকে এই পয়েন্ট পর্যন্ত এত দূরত্ব, মানে মিডল থেকে, এই যে মিডল থেকে। আর রেডিয়াস 2টা হচ্ছে মিডল থেকে কাছের যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে। আর পয়েন্ট কয়টা আছে? 5টা। আমি এখানে ধরে করে দিলাম 10টা। 1 নাম্বার রেডিয়াস করে দিলাম হচ্ছে 3, আর 2 নাম্বার রেডিয়াস করে দিলাম হচ্ছে 1। ওকেতে প্রেস করেন। এই যে দেখেন, খেয়াল করেন, সেন্টার থেকে এই রেডিয়াসটা 3 ইঞ্চি দূরে আছে, আর সেন্টার থেকে এগুলো 1 ইঞ্চি দূরে, টোটাল 10টা হ্যান্ডেল চলে আসছে। এই জায়গায় আপনি এখন এই শেপটাকে মডিফাই করতে চাচ্ছেন। কিভাবে মডিফাই করবেন? যে এই যে শেপটা আছে, শেপটাকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর চাচ্ছেন এই কোণাগুলা রাউন্ড করার জন্য। দেখেন একটারও কিন্তু কি বের হয় নাই, ওই যে রাউন্ড কর্নার যে পয়েন্টার সেটা আসে নাই। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, সাথে সাথে প্রত্যেকটা রাউন্ড কর্নারের অপশনটা চলে আসবে। যে কোনো একটা রাউন্ড কর্নার সিলেক্ট করে এই যে মুভ করেন, দেখেন রাউন্ড হয়ে গেল। বাট আমি চাচ্ছি শুধু এই যে এই সবার লাস্টে বা বাহিরের দিকে যে শেপটা আছে এইটা রাউন্ড করার জন্য। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। এই রাউন্ড সিলেক্ট, শিফট ধরে এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট, মানে কি একটা অবস্থা। এই প্রত্যেকটা সিলেক্ট করতে গিয়েও মাঝে মধ্যে ঝামেলা হতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? ল্যাসো টুলটা সিলেক্ট করেন। ল্যাসো টুল সিলেক্ট করে সবার বাহির দিয়ে ঘুরে আসেন, ঘুরে এসে আবার এইবার ভিতর দিয়ে চলে যান। ভিতর দিয়ে চলে গিয়ে অফ করে দেন। সবগুলো দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে এগুলো অ্যাক্টিভ, এগুলো ইনঅ্যাক্টিভ। এইবার আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে জাস্ট কর্নারগুলো ধরে টানেন, শুধু ওই পয়েন্টারগুলাই রাউন্ড হচ্ছে, ভিতরেগুলো কিন্তু রাউন্ড হয় নাই। আবার আমি চাচ্ছি যে ভিতরের দিকে যে পয়েন্টারগুলো আছে এইটাকেই শুধু রাউন্ড করব। তাহলে ল্যাসো টুল সিলেক্ট করেন। সিলেক্ট করে জাস্ট আপনি এই পয়েন্টটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করলে কি হবে? ওরা অ্যাক্টিভ হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল। এখন আপনি এদেরকে বাইরের দিকে, বুঝতে পেরেছি? আপনাদের SW কি থাকবে? SW হচ্ছে এ পর্যন্ত যা যা শিখলেন এগুলো প্র্যাকটিস করবেন ইচ অ্যান্ড এভরি। আর হচ্ছে 2টা ক্যারেক্টার ডিজাইন করবেন বা কার্টুন ডিজাইন করবেন। ম্যাম রোল কলটা নেবেন না? হ্যাঁ ডাকবো, কেন ডাকবো না। দেখা দেই হোমওয়ার্ক কি, SW কি।
যখনই রোল দিলে তো রোল প্রেজেন্ট করবো না, যখন নাম ডাকবো তখন বলে দিয়েন। সাপোজ আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করবেন, ধরে নিলাম এটাই করবেন। এই কাজটা করতে পারবেন না, ফার্স্টে হচ্ছে একটা রাউন্ড শেপ নিয়ে নেবেন। রাউন্ড শেপ নিয়ে হচ্ছে কার্ভেচার টুলটা দিয়ে খুব সুন্দর করে এই যে মডিফাই করে নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সাইডগুলোকে কর্নার করে রাউন্ড করে নেবেন। এর পরের যে শেপটা, সেই পরের শেপটা হচ্ছে আপনি চাইলে মডিফাই করতে পারেন রাউন্ড শেপটাকে, অথবা পেন টুল দিয়ে কেটে কেটেও কাজ করতে পারেন। তারপরের শেপটা হচ্ছে পেন টুল দিয়ে এই যে এতটুকু একটা শেপ দিয়েছে, এরপরে ইলেপটিক্যাল শেপটা দিয়েছে। তিনটা এখানে কি আছে, সার্কেল আছে। মুভটা তো অবশ্যই পেন টুল দিয়ে কাটার পরে, এখান থেকে এই পর্যন্ত পেন টুল দিয়ে কাটার পরে কি করলাম, ওই যে এখান থেকে গিয়ে ইউনিফর্ম থেকে গিয়ে এই যে ফার্স্টেরটা সে দিয়েছে, এই যে এইভাবে বানিয়েছে পেন টুল দিয়ে। এভাবে একটা স্মাইলি বানানোর পরে শুধু স্ট্রোক থাকবে, ফিল কালার কিন্তু থাকবে না। স্ট্রোকটাকে সে কি করলো, এই যে এখানে ইউনিফর্ম থেকে ফার্স্টেরটা দিয়ে দিল, দেখেন স্মাইলি হয়ে গিয়েছে। তারপর আর এগুলো তো রেক্টেঙ্গেল শেপ, পেন্টুল দিয়ে আপনি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলেন, অথবা এরকম কোন একটা ডিজাইন করলেন, বা ধরেন এই ডিজাইনটাই করলেন, অথবা এই ডিজাইনটা। এখন আপনাদের পছন্দ, দুইটা ক্যারেক্টার ডিজাইন করেন, জাস্ট দুইটা, দেখি কে কেমন পারে। দেখে দেখে হুবহু কপি করেন। ঠিক আছে, যে কোনো দুইটা ডিজাইন করো।